নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিলার রান্নাঘর অ্যান্ড ব্লগস। তো এখানে আজকে আমি মাছের ডিম দিয়ে আলুর একটা কারি রেসিপি তৈরি করে দেখাবো। তো এর জন্য আমি এখানে কিছু জিনিস রেডি করে নিয়েছি। এখানে আলু আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। আর এখানে আছে একটা বড় সাইজের টমেটো টুকরো করে কাটা, দুটো বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে এক টুকরো আদা, রসুন আর 3টে কাঁচা পাকা লঙ্কা। তো আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এখন তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে আমি ভেজে নেব। তো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এবার এখানে একটু নুন অ্যাড করে দেব আর অ্যাড করে দেব একটু হলুদ গুঁড়ো। এখন নুন হলুদ দিয়ে আমি আলুটাকে ভালোভাবে ভেজে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটা ঢাকনা চাপা দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। তো ঢাকনা চাপা দিয়ে আমি কিন্তু আলুটাকে ভেজেও নেব আর 70 থেকে 80% মতো সেদ্ধ করে নেব। তো দেখুন আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। এখন তেলটাকে আর একটু গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এখন ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি কিন্তু আরেকটু পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেব। তো দেখুন টমেটোটাও কিন্তু নরম হয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব। দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেব আমি আদা, রসুন আর কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেব জিরের গুঁড়ো। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন। তো এখন দিয়ে দিলাম ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সামান্য একটু জল দিয়ে দেব যাতে নিচ থেকে পুড়ে না ওঠে। খুন্তি দিয়ে এবার সমস্ত মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব। তো প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সর্বপ্রথম সেই নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। তো দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। তো এখন আমি ভেজে রাখা আলুটা মশলার মধ্যে দিয়ে দেব।
এখন মশলার সাথে আলুটাকে আমি আরও কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব। তো বন্ধুরা, যেহেতু আমি আলুটাকে ভেজে অনেকটাই নরম করে নিয়েছি, তাই কিন্তু বেশি আর কষানোর দরকার নেই। 2-3 মিনিট কষিয়ে নিয়ে আমি অ্যাড করে দিলাম গরম জল। এখন একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। তো ঢাকাটা দিয়ে দিলাম, ফিরে আসছি 5 মিনিট পরে। তো বন্ধুরা, ফিরে আসলাম 5 মিনিট পরে। তো দেখুন ঝোলটা ফুটছে। এখন আমি একটু চেক করে নেব যে আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আলুটা কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিমের বড়া। তো বন্ধুরা, তোমরা যদি এই বড়া রেসিপিটা দেখতে চাও, আমার চ্যানেলে কিন্তু বড়া রেসিপিটা আপলোড করা আছে। তোমরা খুব সহজে এই বড়াটা কিন্তু তৈরি করে নিতে পারো। তো এখন আমি বড়াটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম, আর কিন্তু ঢাকা চাপা দেব না। এইভাবেই কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। তো বন্ধুরা, ধনেপাতা কুচিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা দারুণ আসবে। তো চেষ্টা করবেন ধনেপাতা কুচিটা দেওয়ার। তো ধনেপাতা কুচিটা দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তো এখন আমি এটাকে সার্ভ করে নেব। তো সার্ভ করার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন আমি তরকারিটা সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। তাই এই রেসিপিটা বাড়িতে একবার হলেও তৈরি করার অনুরোধ রইল। তো দেখুন আমার সার্ভ করা হয়ে গেছে। তো এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তো ওপর থেকে এখন কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওয়ে।